বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর তার ব্যতিক্রমী অভিনয় এবং ভিন্নধর্মী গল্পে কাজের জন্য দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যু নিয়েও নিজের মতামত প্রকাশ করেন এই অভিনেতা। শনিবার নিলয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে সরকারের প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন, যা ব্যাপক সাড়া ফেলেছে। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। নিলয় আলমগীর তার পোস্টে সেন্ট মার্টিন দ্বীপের কুকুরদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সরকারের কাছে আহ্বান জানান এই কুকুরদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। নিলয় লিখেছেন, সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা প্লিজ সেন্ট মার্টিনের কুকুরদের নিয়ে কিছু লেখেন। সরকারকে তো দায়িত্ব নিতে হবে, এত কুকুর খাবারের অভাবে মরে যেতে পারে না। তিনি আরও প্রশ্ন তুলেছেন, দেশে কুকুর নিয়ন্ত্রণের জন্য কোনো বন্ধ্যাত্বকরণ কর্মসূচি সরকার হাতে নিয়েছে কিনা। যদি নেওয়া হয়ে থাকে তবে সেই উদ্যোগের বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন তিনি। নিলয়ের এই পোস্টে নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। কেউ মন্তব্য করেছেন, কুকুরদের জন্য একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধান দরকার। অনেকেই সরকারকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ইস্যুতে সচেতনতার জন্য নিলয় আলমগীর সবসময় সক্রিয়। বছর জুড়ে তিনি টেলিভিশন নাটকে ব্যস্ত থাকেন। তার সাম্প্রতিক নাটক 7 দিনের কমিশনার ব্যাপক প্রশংসিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নির্মিত এই নাটকে তাকে একজন কমিশনারের চরিত্রে দেখা গেছে। নাটকে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। নাটকের পাশাপাশি তিনি সামাজিক বিষয় নিয়ে সচেতনতা তৈরি করতে নিলয় তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন। সেন্ট মার্টিনের কুকুরদের বিষয়টি নিয়ে তার সাম্প্রতিক পোস্টও এর একটি উদাহরণ। তিনি শুধু সমস্যার কথা বলেননি, বরং এর সমাধানও তুলে ধরেছেন, যা তাকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে চিহ্নিত করে। সেন্ট মার্টিন বাংলাদেশের একটি অনন্য দ্বীপ, তবে পর্যটকদের ভিড় আড়ালে দ্বীপের কুকুরদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। খাবারের অভাব ও বিভিন্ন রোগে তারা দিন দিন দুর্বল হয়ে পড়ছে। নিলয়ের মতো একজন সেলিব্রিটির কণ্ঠস্বর এই ইস্যুকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।